আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে প্ল্যানটা নিয়ে এগিয়ে এসেছি, আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। তো তারপরেও আমি প্রথমেই সবকিছু একটু বুঝিয়ে বলতে চাই যে যারা ডিজিটাল মার্কেটার রয়েছেন বা যারা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে অভিজ্ঞ হতে চান, তারা তাদের জন্য এই যে আমার যে প্রচেষ্টাটা খুবই উন্নত মানের একটা প্রচেষ্টা হবে ইনশাআল্লাহ। তো আমরা দেখুন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দের অর্থ কী। এটা হচ্ছে সন্ধান যন্ত্র নিখুঁত করুন। বুঝতে পারছেন? যেমন আমরা এখানে যদি কোনো একটা কিছু লিখি, ওইটাকে নিখুঁত করার ক্ষেত্রে যা কিছু দরকার সব কিছু করা। এখন প্রথমেই আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আমরা কি কি নিয়ে আলোচনা করব। প্রথমে ওয়েবসাইট চিনাবো, ওয়েব পেজ চিনাবো, তারপর ডোমেইন কি, হোয়াট ইজ ডোমেইন, হোয়াট ইজ হোস্টিং, হোয়ার টু বাই ফ্রম মানে হোস্টিং এবং ডোমেইন এটা কোথা থেকে কিনবেন আপনি, সাব ডোমেইনটা কি, আর পেজ, সাব ডোমেইন কি আর পেজ কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি, অথবা সাব ডোমেইন এবং সাব পেজ এর মধ্যে পার্থক্যটা কি, হুম, কার্লিং, হুম, আর ইন্ডেক্স লিঙ্ক, পেজ কাউন্টার সাইট, হোয়াট ডু আদার লিঙ্কস কেম আফ বা কাম আফ, এগুলো কেন আসে, এই সব কিছু আপনাদেরকে সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করব। প্রফেশনালি রেডি করতে পারে নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার তথ্যগুলো খুবই জেনুইন হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আপনাদেরকে ওয়েবসাইট কি সেটা আমি বোঝাতে চাই। যেমন ধরেন আমি 10 মিনিট স্কুল সম্পর্কে লিখতে চাচ্ছি, দেখুন আমি অল্প একটু লেখার সাথে সাথেই চলে আসছে, কিন্তু এই যে 10 মিনিট স্কুল একটা চলে আসছে, এই যে আমি লিঙ্কে ঢুকলাম। এখন এই যে সব কিছু আমি কেটে দিলাম, শুধু আমি এই যেটুকু নিলাম এটা কেটে দিলাম। এখানে দেখুন একটু বড় করে দিচ্ছি আমি এটা, কি করছি এটাও কিন্তু দেখবেন, যারা বেসিক আমি তাদের জন্য কাজ করি। দেখুন যে এখানে কি লেখা, যে 10 মিনিট স্কুল, যে হ্যাঁ প্রথমে http ://10 মিনিটস স্কুল, এই যে লিঙ্কটাতে আমি ঢুকলাম, ঢুকার ফলে একটা জিনিস আসলো, এটার নাম হচ্ছে ওয়েবসাইট, এটার নাম হচ্ছে ওয়েবসাইট। এবার ওয়েবসাইটে আসার পর আপনি যদি এই যে এগুলোতে চাপ দেন, এই যে এগুলো এক একটা হচ্ছে এক একটা পেজ, মানে ভর্তি পরীক্ষা, এটা হচ্ছে একটা পেজ। আর একটু ছোট করলে মনে হয় যে ভালো হয়, হ্যাঁ, এটা হচ্ছে একটা পেজ। তারপর আবার আপনি যদি আরেকটাতে ঢোকেন, এই যে ব্লগ, এটা হচ্ছে আরেকটা পেজ। হুম, তো ভিউয়ার্স দেখুন যে কি আসছে আমার এখানে। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে এটা হচ্ছে ওয়েবসাইট। এখন আমি আমার এখানে চলে যাই যে হোয়াট ইজ ডোমেইন, ডোমেইনটা কি। ডোমেইনটা হচ্ছে যে এই যে আমি যেই লেখাটা লিখে সার্চ করলাম, এন্টার হিট করলাম, এটাই হচ্ছে ডোমেইন। বুঝতে পারছেন যে facebook.com, email.com, youtube.com, এগুলোকে ডোমেইন বলা হয়। এবার দেখবেন যে ডোমেইনের পরে কিন্তু আবার কিছু এক্সটেনশন থাকে, কিছু কিছু এক্সটেনশন থাকে, .com .bd .com .org, হ্যাঁ এরকম থাকে অর্গানাইজেশন হলে। তো ওগুলো বুঝতে হবে না, আমাকে প্রথমে এই যে এই জিনিসটা কি, এটা হচ্ছে ডোমেইন। এবার দেখুন এই যে ওয়েবসাইটটা যে ওনারা তৈরি করছে, ওনারা তৈরি করার পর ওনারা কিন্তু এটার মধ্যে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে, এই যে লেখাগুলো দিয়েছে, তারপর এই যে ছবিগুলো তৈরি করেছে এই ছবিগুলো ওরা দিয়েছে, তারপর ভিতরে ওদের ক্লাস আছে, কোর্স আছে। যেমন দেখুন আমি ওদের এখানে কোর্স করেছিলাম, যে আমার সার্টিফিকেট আইডি লিখুন, আইডি লিখতে বলতে সার্টিফিকেট আমি তুলতে পারবো। তো এই যে যে ওরা যে সার্টিফিকেট সহ এই যে ক্লাসগুলো যে এখানে যে ওরা দিয়েছে, ক্লাসগুলো যে ওরা এখানে দিয়েছে এগুলোর মধ্যে কিন্তু, ঠিক আছে ধন্যবাদ, সার্চ তো দেওয়া যাবে না আমার এখানে, সার্চ দেওয়া যাবে না, ঠিক আছে। তো দেখুন আমাদের এই যে পিকচারগুলো কিন্তু এখানে আপলোড দিতে হয়, তাই না? আপলোড দেওয়ার জন্য যে একটা মেমোরি দরকার হয়,
একটা জায়গা দরকার হয়, ওই জায়গাটার নামই হচ্ছে হোস্টিং। সহজ ভাষায় বুঝতে পারলেন। ডোমেইনটা হচ্ছে এই যে ডট কম, ফেসবুক ডট কম, এগুলো কিন্তু এক একটা আইপির আন্ডারে থাকে, আমি কিন্তু কঠিন করতেছি না। এইগুলো কিন্তু এক একটা আইপি, যেমন আইপি কি আমি একটু দেখাই। আইপি রেখে যখন আমি সার্চ দিচ্ছি, এই যে এগুলো হচ্ছে আইপি। এই যে ফেসবুকের আন্ডারে কিন্তু এই ধরনের একটা আইডি আছে, একটা আইপি অ্যাড্রেস আছে, যেমন 3 সংখ্যা পর আবার 2 সংখ্যা, এই ধরনের একটা আইডি থাকে। এই যে একটা আইপি অ্যাড্রেস হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, দেখুন 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, তো এগুলো বুঝতে হবে না। তো এইটা এই যে মানুষ তো আইটি, এই যে আইপিটা মুখস্থ রাখা মানুষের জন্য খুব কঠিন। এই জন্য মানুষ ওই যে লেখা আকারে যে 10 মিনিট স্কুল, এটা কিন্তু সহজ মুখস্থ করা। হ্যাঁ, সো আমরা এটাকে আইপি হিসেবে চিনলাম। তো এই যে আইপি যেটা, এইটাকেই ডোমেইন বলা হয়। তারপর এই যে আমরা যে ডোমেইনের ভিতরে আমরা যে কন্টেন্টগুলো দিব, এটাকে আমাদের হোস্টিং বলা হয়। তো এগুলো আপনি কোথা থেকে কিনবেন? এগুলো কেনার অনেক সফটওয়্যার আছে, যেমন আপনি নেম চিপ দেখতে পারেন, দেখছেন এই যে নেম চিপ চলে আসছে, এখান থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন। এখন আপনি এই যে ওয়েবসাইটটা নতুন, এটা তো আপনি কিছু বুঝতেছেন না। আপনি এখানে ঢোকার পর এই যে ডোমেইনে চাপ দিবেন, চাপ দেওয়ার পর ডোমেইন নাম সার্চ, হ্যাঁ, এখান থেকে আপনি ডোমেইন সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? ধরেন আপনি একটা ডোমেইন নেবেন। কি ডোমেইন নেবেন দেখেন, যেমন HIGST হাইট টিভি ধরেন, হ্যাঁ, আমি এটা দিলাম, এটা লিখে এন্টার করলাম। এবার দেখুন যে ধরেন আপনি এটা নিতে যাচ্ছেন, তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না, এটা কেউ একজন নিয়ে নিছে, দেখছেন এখানে করস লেখা আসছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তারপর দেখেন বেস্ট দিয়ে দিলাম, আমি দেখি এটা কিন্তু নেওয়া যাবে, দেখছেন এই যে ডট কমটা নেওয়া যাবে, হ্যাঁ, এটা নেওয়া যাবে, যখন এই যে এদিকে ক্লিক আসছে নেওয়া যাবে। তো এটা $10 লাগবে, লাগার জন্য এটা এখান থেকে কিনতে হয়, অর্থাৎ এই নেম চিপ থেকে এই যে লিঙ্কটা কিনতে হয়, এই যে লিঙ্কটা কিনতে হয়। এবং এদের এখান থেকে আপনি হোস্টিং কিনতে পারবেন। এই যে হোস্টিং, হোস্টিং মানে কি মেমোরি বলছিলাম না, এই যে এখান থেকে প্ল্যান দেখে আপনি যেখানে যে বিজনেস ইসমেলের জন্য একটা নিতে পারবেন, আপনার অনলাইন বিগিনারদের জন্য নিতে পারবেন, মানে বিভিন্ন ধরনের হোস্টিং দিতে পারবেন, রিটেইল করতে পারবেন, শেয়ার হোস্টিং নিতে পারবেন। দেখছেন যে আপনাকে $2 মান্থলি, ইয়ারলি দিতে হবে, হ্যাঁ। তো এইভাবে আপনি এগুলো কিনতে পারবেন। তো এগুলো কিনা আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে কিনা আপনার কোনো জন্য প্যারা না, আপনি শুধু কিনে কিভাবে এটা জানাটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি তো তার কাছ থেকে টাকা নিবেন আর কিনবেন। এখন তো আপনি হয়তো ভাববেন আমি এগুলো কিনে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করার জন্য অনেক ওয়ে আছে, সমস্যা নেই, সেগুলো সামনের দিকে দেখানো হবে। তো কয়টা দিক গেল? 3টা চলে গেল। এবার দেখেন সাবডোমেইন ভার্সেস পেজ। এবার আমি পেজ দেখাই, যে দেখুন আমরা যে এই যে ওয়েবসাইটটাতে চলে আসলাম, কোথায় আসলাম? এই যে নেমচিপে প্রথমে আমরা ঢুকলাম। দেখুন এখন কিন্তু এই যে ডোমেইন namecheap.com লেখা আছে, এরপরে কিন্তু কোনো কিছু লেখা নেই। এবার দেখুন আমি যখন এই যে ডোমেইনে চাপ দিলাম, দেখুন এরপরে কিন্তু এই যে ডোমেইনস নামের একটা ইউআরএল চলে আসলো। এটাই হচ্ছে একটা নতুন পেজ, বুঝতে পারছেন? এটা হচ্ছে পেজ। কি পেজ? এটা হচ্ছে একটা পেজ, মনে রাখবেন এটা হচ্ছে একটা পেজ, বারবার বলছি। এবার আপনাকে, এবার আমি আবার সাব ডোমেইন তো শিখাতে হবে। এই যে প্রথমে কি বললাম, সাব ডোমেইন কিন্তু আমি শিখাই না, আমি প্রথমে শিখাইছি পেজ। পেজ কোনটা, হুম, সাব পেজ কোনটা আমি সেটা দেখাই এখন। আবার প্রথমে পেজ দেখালাম, এই যে এটা কোনটা, এই যে এটা পেজ, সবগুলো কিন্তু পেজ হবে। এবার দেখুন এই যে আমি ডোমেইনের উপর সার্চ করলে যে এই যে কতগুলো লিংক আসছে, এগুলো সবগুলো সাব পেজ, বুঝতে পারছেন? ধরেন সবগুলো সাব পেজ, হ্যাঁ, মানে সবগুলোই পেজ, কিন্তু এগুলো এভাবে সিরিয়ালি দেওয়ার কারণে এই যে দেখছেন এক একটার নিচে অনেকগুলো অপশন থাকে, হ্যাঁ, সবগুলোতেই সাব পেজ আছে কিন্তু এক একটা। তো এগুলোকে বলা হয় সাব পেজ। এইবার সাব ডোমেইনটা কি সেটা বোঝার জন্য আমাকে মনে রাখতে হবে একটা সংজ্ঞা, যেটা হচ্ছে আমাদের www ডট এবং মূল ডোমেইন। এই যে মূল ডোমেইন কিন্তু এটা namecheap.com, এই ডোমেইনের আগে নির্দিষ্ট একটা লেখা থাকবে, ছোট্ট একটা লেখা থাকবে, সেটাই হচ্ছে কি আমাদের সাব ডোমেইন, সেটা হচ্ছে আমাদের সাব ডোমেইন। এবার দেখুন এই যে 10 মিনিট স্কুলের আগে আমি এখানে যদি ওদের ব্লগ সাইট আছে, আমি যদি যাইতে পারি, আচ্ছা দেখি আমি ট্রাই করি এখান থেকে ঢোকার। এদের আগে যদি আমি কি লিখলাম, ব্লগ, BLOG ব্লগ স্ল্যাশ, এই যে আমি একটা ইউআরএল ঢুকলাম, দেখি এটা কোথা যায়, এন্টার হিট করলাম,
আহারে আমার তো লেখাই ভুল হয়েছিল। BLOG ব্লগ। বারবার লেখাটা ভুল হয় কেন? আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। দেখেন এই যে ওদের যে ব্লগ লিস্টটা আছে এটা কিন্তু পেজ, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে পেজ, কিন্তু এই ব্লগ লেখাটা যদি আমাদের এই যে স্ল্যাশের পর লেখা হইতো, তারপর যদি আমাদের স্ল্যাশ দেওয়া হইতো। আচ্ছা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে দেখাই, CREATIVE ক্রিয়েটিভ দেখুন আইটি ব্লগ। এই যে দেখুন সুন্দরভাবে বুঝাতে পারবো এবার, যে দেখুন www এর পর আমাদের কি আছে, ব্লগ নামের একটা লেখা আছে। যখন আপনার মূল ডোমেন, এই যে মূল ডোমেন কোনটা একটু বুঝেন, যে এখানে মূল ডোমেনটা হচ্ছে .com থেকে শুরু করে এই যে creativeitinstitute.com, এতটুকু হচ্ছে মূল ডোমেইন। তার আগে দেখেন এই যে ব্লগ লেখাটা আছে এইটা কিন্তু সাব ডোমেইন, এটা হচ্ছে কি সাব ডোমেইন। যদি এই ব্লগটা এই একবারে শেষে স্লেস দেওয়ার পর থাকতো তাহলে সেটা হতো ওয়েব পেজ, সেটা হতো কি ওয়েব পেজ, সেটা হতো পেজ। কিন্তু যখন এটা ডোমেইনের আগে আসে সেটাকে বলা হয় সাবডোমেইন। এবার আপনি যখন ওই যে নেম চিপ থেকে একটা ডোমেইন কিনবেন, আপনি এই ধরনের এইভাবে 50টা সাবডোমেইন আপনি তৈরি করতে পারবেন। আশা করি সাবডোমেইন ডোমেইন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন নাই। এবার আমি একটু আলোচনা করব যে ক্রোলিংক বা ক্রাউলিংক এটা কি, আর ইন্ডেক্স লিংক এটা কি। ক্রাউলিংক এটা হলো এমন একটা বিষয় যে ধরেন এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ওরা যে এই যে আর্টিকেলগুলো লিখেছে, এখানে ওরা কি নিয়ে লিখেছে আমি একটা থেকে দেখাই। দেখুন ওরা কি বলছে, টপ 5 ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ওয়েব ডেভেলপমেন্টের সবচাইতে সেরা 5টি ইনস্টিটিউট কোথায়, বা এই সম্পর্কে একটা নলেজ দিল ওরা। এবার আমি যখন এখানে সার্চ করলাম এই কিওয়ার্ডটাই আমি সার্চ করলাম যে টপ ওয়েব ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা যখন আমি সার্চ করলাম ওদের এই এটা আসলো। আসার পর আমি এখানে ঢুকলাম। ঢুকার পর আমি যদি সাথে সাথে বের হয়ে যাই তাহলে কিন্তু গুগল বুঝে ফেলবে যে ওর ওয়েবসাইটের লেখাটা ভালো না, এজন্য ভিউয়ার্সটা পড়ে নাই। তো এটা বোঝানোর আগে এই যে ক্রাউ লিঙ্কটা আমি একটু ভালোভাবে বোঝাচ্ছি। ক্রাউ লিঙ্কটা হচ্ছে এমন একটা বিষয়, যখন আপনি যে একটা আর্টিকেল লিখবেন, এই যে ওরা যে লিখছে এই যে মোর রিড এখানে যে কথাগুলো লিখছে, এই লেখার ফলে এখানে একটা জিনিস হয়েছে, কি হয়েছে, গুগলের যে বট বা এআই আছে, এআই কিন্তু এখানে চলে আসছে। আসার পরে এটা ভালোভাবে গুগলের এআই পড়ছে, পড়ার পর সে এটা মাথায় নিছে। কথা বুঝছেন? এই মাথায় নেওয়াটাকে একবার আসছে পড়ছে, তাহলে ক্রাউ লিঙ্ক। পড়া মানে হচ্ছে ক্রাউ লিঙ্ক, আর ইন্ডেক্স লিঙ্ক মানে হচ্ছে যে সে এটা, তার যদি এটা ভালো লাগে তাহলে সে এটা মুখস্থ করে। বুঝতে পারছেন? গুগলের এআই এটাকে মনে রাখে। তো এইবার মনে রাখার পর কি করে, যখন কোনো ব্যক্তি কোনো ধরনের এই যে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চায়, ইনস্টিটিউট সম্পর্কে জানতে চায়, তখন গুগল তার পেজের সামনে এই ওয়েবসাইটগুলো, এই আর্টিকেলটা তাকে দিয়ে দেয়। একজন ট্রাফিককে, একজন ভিউয়ার্সকে, একজন পিপলকে এই ট্রাফিকটা দিয়ে দেয়। এখন এই যে গুগলের কাছে কতগুলো ব্লগ আছে বা কতগুলো আর্টিকেল, কতগুলো পেজ আছে, এই ব্লগ তো এটা তো ওনাদের ব্লগ সেকশন, এটার মধ্যে এগুলো এক একটা পোস্ট, কতগুলো পেজ আছে এগুলো কাউন্ট করার জন্য আমাদেরকে পেজ কাউন্টার ব্যবহার করতে হবে। এবার দেখুন আমি একটু দেখাচ্ছি, একটু বুঝেন। এটা তো কাটা দিয়ে দিলাম, ক্রিয়েটিভ আইটিও তো কাটা দিলাম। আচ্ছা ওইটা ওইটা তো এটাতে রাখলাম। হ্যাঁ আচ্ছা দেখুন, এই যে এখান থেকে আমি মূল ডোমেইনটাতে রাখলাম। রাখার পর আমি যখন সবার প্রথমে এই ওয়েরাল্ড এটা সবটা কাইটা দিলাম। কাইটা দেওয়ার পর আমি এখানে যদি লিখি SITE সাইট, একটা ক্লোন দিলাম, এবার যদি এন্টার হিট করি, দেখুন এই টুলসে আমি চাপ করলাম,
দেখেন 260টা রেজাল্ট, মানে এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যতগুলো পেজ ছাড়ছে বা এই ধরনের পোস্ট ছাড়ছে, এটা গুগলের ভালো লাগছে এবং গুগল এটা মুখস্থ করে রাখছে, এমন হলো 260টা। বুঝতে পারছেন? এমন হলো, এমন পেজ হচ্ছে 260টা। তো এগুলো কিন্তু বুঝতে হবে। এইবার দেখেন, আমি আরেকটা জিজ্ঞেস বোঝাই যে হোয়াই ডু আদার্স লিঙ্কস কাম আপ, আমাদের সামনে আদার্স লিঙ্কগুলো কেন আসে? এবার ধরেন আমি এটা সার্চ করার পর এখানে কিন্তু সবগুলো লিঙ্কই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আসছে। এবার দেখেন আমি যদি লিখি বেস্ট হুজুর ইন বাংলা, দেখেন তো এখন গুগলের কোনো ওয়েবসাইটের লিঙ্ক না আইসা এখানে সবগুলো ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক চলে আসছে। কথা বুঝতে পারছেন? তো কেন চলে আসছে, মানে এই লিঙ্কগুলো কেন আসলো? ওয়েবসাইট না আইসা কেন এই লিঙ্কগুলো আসলো? যে এই যে হুজুর ইন বাংলাদেশ, বাংলাদেশের হুজুরদের সম্পর্কে ওয়েবসাইট নাই। কথা বুঝতে পারেন? থাকলেও সেগুলোতে গুগলের এআই আইসা পড়ছে, পড়ার পর দেখছে যথার্থ যথার্থ ইনফরমেশন আছে কিনা, দেখছে নাই। না থাকার কারণে একটা ব্যাড ইমফেক্ট তাদের উপর, ব্যাড রিভিউ তাদের কাছে গেল। তারপর আবার যখন যারা যারা ওয়েবসাইট তৈরি করছে তাদের ওয়েবসাইটে যখন মানুষ এভাবে পড়তে গেল, পড়তে গিয়ে আবার কাইটা দিল, সাথে সাথে একবার বের হয়ে গেল, তখন তো আরও বেশি ব্যাড ইফেক্ট পড়ে যায়। তখন কিন্তু গুগলের যে এআই কিন্তু ওই ওয়েবসাইটটাকে আর মানুষের সামনে আনেই না। বুঝতে পারছেন? তো গুগলটা এইভাবে কাজ করে। এখন এই যে এই টপিক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 5 হুজুর, এই টপিকগুলো নিয়ে যদি আমি, এই যে টপিকটা নিয়ে যদি আমি কোনো আর্টিকেল লিখি, আর্টিকেল লিখলে সবার আগে আমার আর্টিকেলটা চলে আসবে। বুঝতে পারছেন? এবার দেখেন আমি যদি আরেকটা লিখি, তাহলে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এবার এটা সার্চ করার পর দেখেন তো কি আসছে। লিঙ্কডইনে চলে যাচ্ছে, তারপর আমাদের আপওয়ার্কে চলে যাচ্ছে, তারপর ট্রুলান্সারে চলে যাচ্ছে, তারপরে দেখেন এই যে সুন্দর মতো সবগুলো জায়গায় চলে যাচ্ছে। দেখুন তো এখানে কি একটাও স্পন্সর্ড আছে? একটাও কিন্তু স্পন্সর্ড নাই। স্পন্সর বোঝানোর জন্য এই পোস্টটা করছিলাম। মার্কেটিং এজেন্সিতে দেখি, এবার দেখুন এখানে একটাও কিন্তু স্পন্সর নাই, কারণ ওরা মার্কেটিং করে, ওরা গুগলকে টাকা দেয় না। তো দেখুন এই যে যে জায়গাগুলো চলে আসছে, এগুলো লেখার ফলে এটা কেন আসছে এই সম্পর্কে গুগলের খুব ভালো নলেজ আছে। গুগল এই যে এদের কথাগুলো ভালোভাবে নিয়েছে, এজন্য তারা এখানে দেখিয়েছে। দেখুন তারপরে দেখুন এই যে আউটের কোনো এখানে কোনো টপিক নাই। দেখুন ইউটিউবের কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের কোনো তথ্য এখানে আসে নাই। বুঝতে পারছেন? তো আজকে আপাতত এতটুকুই থাকলো। আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যেভাবে ক্লাসগুলো নেওয়া যায় ওইভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা কিন্তু একটা প্লে লিস্ট তৈরি করবো, যে প্লে লিস্টে এসইও টুলসগুলো সম্পর্কে আস্তে আস্তে এক একটা ভিডিওতে 2-1 মিনিটের ভিডিওতে সুন্দর করে একটা এসইওর কাজ আপনি কিভাবে পাবেন, পাওয়ার পর ওই একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, বা ওয়েবসাইট তৈরি করার জন্য কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন, কিভাবে এসইও করবেন, বা কিভাবে আপনি আগের ওয়েবসাইটের দোষ ত্রুটি খুঁজে বের করবেন, সব সম্পর্কে আজ সামনে ভিডিও আসছে ইনশাআল্লাহ।